আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আমার মহিমান্বিত রব মহান আল্লাহ পাকের প্রতি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমরা খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি। আমরা খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে এসে আমরা বিভিন্ন কাজ কর্মে, বিভিন্ন আচার অনুষ্ঠানে, বিভিন্ন ক্রিয়াকলাপে আমরা ব্যস্ত হয়ে পড়ি। এই ব্যস্ততার মাঝে আমরা আসলে ভুলে যাই যে আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি হওয়া উচিত। আমাদের আমাদের জীবনটা খুবই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত মহান আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন এবং তার সাথে কানেকশন সৃষ্টি করা। এখন মহান আল্লাহ পাকের সাথে কানেকশন সৃষ্টি করব আমরা কিভাবে, তার সম্পর্কে আমরা কিভাবে জানব? মহান আল্লাহ পাকের গুণাবলীর কথা যদি চিন্তা করি, তাহলে দেখা যাবে যে তিনি আসলে আমাদের কল্পনারও ঊর্ধ্বে, অর্থাৎ তিনি আমাদের কল্পনাতীত। এই মহাবিশ্ব জগতের কোন স্থানই তার জ্ঞান এবং ক্ষমতার বাইরে নয়, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কোনো বিশেষ স্থানের সাথে তার সম্পর্ক সীমাবদ্ধ নয়। অর্থাৎ দেখা যাচ্ছে তিনি সর্বত্র বিরাজমান, কিন্তু কোনো পার্টিকুলার স্থানে তাকে খুঁজে পাওয়া যায় না। এখন তাহলে আমরা তার স্বরূপ বা তিনি কিরকম বা তার অস্তিত্ব সম্পর্কে আমরা কিভাবে ধারণা পাবো? মূলত আমরা যদি আমাদের মানবাত্মার দিকে খেয়াল করি, তাহলে দেখা যাবে আত্মা সমস্ত মানব দেহকে পরিচালিত করে। এখন মানব দেহের যে আমাদের দেহে যে আত্মার অবস্থান, এই আত্মার অবস্থান সম্পর্কে আসলে মানুষ আজও জানতে পারেনি। এই দেহের কোথায়, কোন স্থানে আত্মা থাকে, তা কিন্তু আমরা জানি না। ঠিক মহান আল্লাহ পাক বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথায় অবস্থান করে, তাও আমরা জানি না। মহান আল্লাহ পাক কোনো বিশেষ স্থানে আবদ্ধ নন। তিনি সমস্ত বিশ্ব চরাচর পরিচালনা করেন। সমস্ত বিশ্ব চরাচর তার পরিচালনাধীনে রয়েছে, কিন্তু কোনো বিশেষ স্থানে আমরা তাকে খুঁজে পাই না, বা কোনো বিশেষ স্থানে তিনি আবদ্ধ নন। আত্মার প্রকৃত অবস্থা ও নিগুড় তত্ত্ব যদি আমরা পরিষ্কারভাবে ব্যক্ত করি, তাহলে মহান আল্লাহ পাকের পবিত্রতার একটা ধারণা আমরা পাই। মহান আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ আদমকে নিজ অনুরূপে সৃষ্টি করেছেন। আত্মার যে নিগুড় তত্ত্ব, তা পরিষ্কারভাবে ব্যক্ত করলে মহান আল্লাহ পাকের এই উক্তির প্রকৃত মর্ম বোঝা যায়। এখন আমাদের দেহের রাজ্যের উপর আমাদের যে বাদশাহী প্রভুত্ব কিভাবে চলছে, তা বুঝতে না পারলে বিশ্বজগতের একমাত্র অধিপতি মহান আল্লাহ পাক কিভাবে তার সৃষ্টি জগৎকে পরিচালনা করছেন, তার সাম্রাজ্যকে তিনি চালাচ্ছেন, তা কখনো বোঝা যাবে না। সেজন্য আমাদের প্রথম কাজটি হচ্ছে আমাদের নিজেদেরকে চিনতে হবে, এবং আমাদের নিজেদের প্রতিটি কাজ সম্বন্ধে আমাদেরকে অবগত হতে হবে। এই সম্পর্কে একটু বিশদভাবে আলোচনা করলে হয়তো পুরোপুরি ব্যাপারটা স্পষ্ট হবে। ধরেন, বিসমিল্লাহ একটি শব্দ, বিসমিল্লাহ শব্দটা যদি আমি কাগজে লিখতে চাই, তাহলে সর্বপ্রথম কি হবে? এমনটাই হবে যে বিসমিল্লাহ লেখার ইচ্ছাটা সর্বপ্রথম আমার মধ্যে উদয় হবে। তারপর হৃদয়ে এক প্রকার আলোড়ন সৃষ্টি হয়, এক প্রকার অতি সূক্ষ্ম পদার্থ আমাদের এই আলোড়িত ফিলিংসটাকে মস্তিষ্কে ধাবিত করে। দেহতত্ত্ববিদগণ এই সূক্ষ্ম পদার্থকে জীবনী শক্তির বা জীবনের একক বলে থাকেন। মূলত এই জীবনী শক্তি সব ধরনের অনুভূতি এবং গতিবিধির শক্তি বহন করে। এটা সমস্ত জীবাত্মার মধ্যেই আছে, এটা মৃত্যুর অধীন। অপরদিকে আত্মা সম্পূর্ণ স্বাতন্ত্র একটা পদার্থ। জীবজন্তুর মধ্যে এটা আসলে থাকে না, এবং এটা অমর। এবং এই আত্মাই মূলত মহান আল্লাহ পাকের মারফতের স্থান। যাই হোক, এই আত্মা সম্পর্কে একটু পরে আলোচনা করব। এখন এই যে আমাদের জীবনী শক্তি মস্তিষ্কে উপস্থিত হয়ে মস্তিষ্কের প্রথম কুঠুরিতে কল্পনার যে স্থান, সেখানে বিসমিল্লাহর একটি আকৃতি উৎপন্ন করে। তারপর মস্তিষ্ক হতে এক প্রকার ক্রিয়া শক্তি স্নায়ু পথে এই যে কল্পনা শক্তি, সেটা আমাদের আঙুলের অগ্রভাগে নিয়ে আসে, এবং
এই আঙ্গুলগুলির অগ্রভাগ কলমকে তখন চালিত করে, যার ফলে দৃষ্টিশক্তির সাহায্যে মস্তিষ্কে যে অঙ্কিত যে বিসমিল্লাহ শব্দটি তা আমরা লিখতে পারি। এখন এই যে সম্পূর্ণ একটা প্রসেস, এটা থেকে আমরা কি শিখলাম? প্রতিটি কাজের শুরুতে মানুষের মনে যে জিনিসটার উদয় হয় সেটা হচ্ছে যে ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তিটাই বিভিন্ন প্রসেসের মাধ্যমে একটা বাস্তব রূপ লাভ করে। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ পাকের ইচ্ছার প্রভাব প্রথমে আরশে উৎপন্ন হয় এবং ক্রমে তা অন্যান্য স্থানে পৌঁছে যায়। যেসব সূক্ষ্ম পদার্থ আমাদের হৃৎপিণ্ডে উৎপন্ন ইচ্ছা শক্তি স্নায়ুপথে মস্তিষ্ক থেকে মস্তিষ্কে নিয়ে যায়, তাকে আমরা যেমন জীবনী শক্তি বলি। তেমনিভাবে মহান আল্লাহ পাকের ইচ্ছা প্রভাবকে যে শক্তি আরশ হতে কুরসি পর্যন্ত পৌঁছে থাকে তাদেরকে আমরা ফেরেশতা বা রুহুল কুদ্দুস বলে থাকি। এবার আসি আত্মা প্রসঙ্গে। হৃদয় যেমন মস্তিষ্ককে পরিচালনা করে, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ পাকের একটা নমুনা মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। সেই নমুনাটা কি? সেই নমুনাটা হচ্ছে মহান আল্লাহ পাক রূহ বা আত্মা রূপে মানুষের মধ্যে ফুৎকার করে দিয়েছেন। এটা মূলত মহান আল্লাহ পাকেরই একটা অংশ এবং আমাদের বেঁচে থাকার মূল এলিমেন্ট কিন্তু এটাই। এই আত্মা বা রূহ যদি না থাকে তাহলে মানুষ মৃত, বা মানুষ এই আত্মা বা রুহুর কারণেই জীবিত। আদারওয়াইজ মানুষ কিন্তু একটা জড় পদার্থ ছাড়া আর কিছুই নয়। এখন এই যে আত্মা বা রুহ, এটা কিন্তু মানুষের কল্পনাতীত। এটা আসলে এটা স্বরূপ কি ধরনের এটা মানুষ কখনোই কল্পনা করতে পারবে না, যে আমাদের আত্মাটা আসলে কি ধরনের বা কি রকম দেখতে, এটা আমরা কখনো কল্পনাও করতে পারি না। এটা কল্পনাতীত। এই আত্মাকে রূপায়িত করার জন্য মানুষের মনে যত প্রকার আকার প্রকার অবয়ব গুণাবলী মানুষের কল্পনার মধ্যে উদয় হয়, তার সমস্ত কিছু থেকে আত্মার কোনো পার্টিকুলার বিশ্লেষণ বা অবয়ব পাওয়া সম্ভব নয়। তাই আমরা এখানে বলতেই পারি যে মানুষের আত্মা মানুষের কল্পনার অতীত, ঠিক যেমন মহান আল্লাহ পাক আমাদের কল্পনার অতীত। কারণ মহান আল্লাহ পাক তারই একটা অংশ আমাদের এই শরীরের মধ্যে ফুৎকার করে দিয়েছেন, যেটা আমরা আত্মা বা রূহ রূপে জেনে থাকি। এটা মহান আল্লাহ পাকের একটা স্বরূপ। এখন এই আত্মাটা আসলে কি ধরনের? এই আত্মার কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, কিছুই নেই। এবং এটা একটা আত্মাকে বিভাজ্য মানে বিভক্ত করা যায় না। যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ নাই, উচ্চতা নাই, এটা বিভক্ত হতে পারে না। তাই এর বর্ণ থাকাটাও আসলে অসম্ভব। আমরা জানি যেসব বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই এবং তা কখনো বিভাজ্য হতে পারে না, এবং এই যে এই ধরনের একটা পদার্থ, এই ধরনের একটা জিনিস, তা কিন্তু কখনো কল্পনায় উদিত হতে পারে না। কারণ যে কোনো বস্তু কেবলমাত্র তার সমজাতীয় বস্তুকে চোখে দেখতে পায়। যেমন আমি একটা মানুষ, আমি হয়তো আর একটা মানুষকে দেখতে পাচ্ছি, বা আদার্স যে জীব জন্তু আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তাদের ভিতরে যেই আত্মা, সেই আত্মাটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো তাই এখানে বলা যায় যে কোনো বস্তু কেবলমাত্র তার সমজাতীয় বস্তুকে চোখে দেখতে পায় এবং তা সে অনায়াসে কল্পনা করতে পারে। তার বর্ণ এবং আকৃতি এবং আসলে তার কল্পনা করতে পারে, এবং বর্ণ এবং আকৃতিবিহীন কোনো কিছুই কল্পনা বা মানুষের মানে আকৃতি প্রকৃতিবিহীন কোনো কিছু আসলে মানুষ কল্পনাও করতে পারে না এবং তার দৃষ্টিশক্তিতে ধরাও পারে না। এখন আমি যদি একজন মানুষকে প্রশ্ন করি যে গোলাপ দেখতে কেমন, সাথে সাথে তার কি হবে, সাথে সাথে উনি কল্পনায় একটা গোলাপের ছবি দেখতে পাবেন, তার কল্পনায় একটা গোলাপের ছবি ভেসে উঠবে এবং সে অনায়াসেই কি করতে পারবে, তার একটা গোলাপের আকৃতি প্রকৃতি রূপ রস গন্ধ সম্পর্কে খুব সহজে একটা বর্ণনা দিয়ে দিতে পারবেন। এখন যে জিনিসের আকৃতি প্রকৃতি বর্ণ ক্ষুদ্রত্ব বৃহত্ব কিছুই নাই, তার সম্পর্কে যদি আমি প্রশ্ন করি যে এটা কি ধরনের বা কি রকমের, এই ধরনের প্রশ্ন করাটা আসলে নিতান্তই অবান্তর। এখন যে পদার্থ কি রকম প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না, অর্থাৎ উত্তরবিহীন পদার্থ, এই ধরনের পদার্থকে যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই আমাদের নিজেদের আত্মা বা রূহ প্রতি লক্ষ্য করতে হবে।
এখন আমরা যদি প্রশ্ন করি মহান আল্লাহ পাক কি ধরনের সত্তা, তাহলে আমরা যদি আমাদের নিজেদের আত্মা বা রুহুর দিকে তাকাই, তাহলে মহান আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে অতি ক্ষুদ্র এবং প্রাথমিক একটা ধারণা আমরা পেতে পারি। মূলত এই কারণেই মহান আল্লাহ পাক বলেছেন যে আমি নিজ রূপে আদমকে সৃষ্টি করেছি। এই আয়াতের ভিত্তিতে অনেকের মধ্যেই ভুল ধারণা আছে যে আল্লাহ হয়তো দেখতে আদমের মতো বা আদম দেখতে আল্লাহর মতো, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মূলত মহান আল্লাহ পাকের আকৃতি প্রকৃতি সম্পর্কে কোনো ধারণা করার মতো এবিলিটি মানুষের নাই। আমাদের দৃষ্টিশক্তি বা আমাদের কল্পনা শক্তি কোনোভাবেই মহান আল্লাহ পাকের কোনো ধরনের আকৃতি প্রকৃতি সৃষ্টি করার কোনো এবিলিটি আমাদের মধ্যে নাই। এটা আমাদের সম্পূর্ণ কল্পনার অতীত যে মহান আল্লাহ পাক আসলে দেখতে কিরকম। এখন অনেক মানুষই আছে যারা মূলত ঈশ্বরকে বিশ্বাস করে না বা নাস্তিক। তারা প্রায়শই একটা কথা বলে থাকে যে যা চোখে দেখি না তা বিশ্বাসও করি না, যার আকৃতি প্রকৃতি নাই তার অস্তিত্ব থাকাটা আসলে অসম্ভব। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা বেশি দূর যাওয়া লাগবে না, তারা যদি তাদের নিজেদের আত্মা সম্পর্কে যদি একটু চিন্তা করে দেখে, তাহলেই তারা বুঝতে পারবে যে যে তাদের যে নিজস্ব আত্মা তা কিন্তু আকৃতি প্রকৃতিবিহীন অবস্থায় বিদ্যমান আছে। শুধু তাই নয়, আমরা যদি নিজেদের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো এই ধরনের অনেক বস্তু আছে যার আসলে আকার আকৃতি কিছুই নাই। যেমন ধরেন মানুষের দুঃখ বেদনা, ক্রোধ, প্রেম, ভালোবাসা ইত্যাদি বিষয়বস্তু আমরা আছে, কিন্তু আমরা কিন্তু এগুলি কিরকম বা কি ধরনের এটা আমরা বুঝতে পারি না। এগুলি আসলে কি বা কেমন কি ধরনের, এই ধরনের প্রশ্ন করলে বা জানতে চাইলে মানুষ কখনোই তা জানতে পারবে না। কারণ কারণ একটাই, কারণ এসব জিনিসের কোনো আকার আকৃতি নেই, কিন্তু বাস্তবে কিন্তু তাদের অস্তিত্ব আছে। এছাড়াও অনেক আশ্চর্য বিষয় আছে, যেমন গন্ধ। এই গন্ধটা আমরা চোখেও দেখি না আবার কানেও শুনি না, শুধুমাত্র ঘ্রাণ শক্তির মাধ্যমে আমরা এই গন্ধটাকে আমরা অনুভব করতে পারি। আবার ধরেন যে শব্দ, এই শব্দ এমন একটা আশ্চর্য বিষয় যা আমরা চোখে দেখি না, শুধু শুনতে পাই। এখন শব্দ দেখতে কেমন বা তার আকার আকৃতি কিরকম, শব্দ মানে কি রঙের, এই ধরনের যদি আমরা কোনো কিছু বর্ণনা করতে যাই তাহলে তা কোনোভাবেই সম্ভব নয়। আবার ধরেন বর্ণ, আমরা চোখে দেখি কিন্তু কানে শুনি না। যে বস্তু অন্তরে অনুভূত হয় বা বুদ্ধিতে বোঝা যায় সেসব বস্তু কিন্তু বাহ্যিক ইন্দ্রিয় দ্বারা অনুভব করা সম্ভব না। যেসব বস্তু অন্তরে, যে কোনো জিনিস যেটা অন্তরে অনুভূত হয় বা বুদ্ধির মাধ্যমে আমরা চিন্তা করতে পারি বা কল্পনা করতে পারি, সেসব বস্তু কিন্তু ইন্দ্রিয় দ্বারা অনুভব করা সম্ভব নয়। একটু গভীরভাবে চিন্তা করে দেখা যাবে যে আমাদের চোখ শুধুমাত্র জড় পদার্থের আকৃতি প্রকৃতি বুঝতে পারে। জড় বস্তু ছাড়া প্রকৃত জীবিত যেই সত্তা তা কিন্তু আমরা চোখে দেখতে পাই না বা আমাদের চোখে ধরা পড়ে না। বিষয়টা একটু খুলে বলি। ধরেন একটা মানুষ জীবিত, তার পাশাপাশি একটা মানুষ মৃত। এই জীবিত এবং মৃত মানুষের মধ্যে পার্থক্যটা কি? কোনো পার্থক্য নাই। জীবিত মানুষটা জীবিত আর মৃত মানুষটা সে একটা জড় পদার্থ। জীবিত মানুষটা জীবিত তার আত্মার কারণে, আর মৃত মানুষটা মৃত ওই একই কারণে, আত্মার কারণে। একজনের মাঝে আত্মা আছে আরেকজনের মধ্যে নেই। এরপরেও যদি মানুষ বিষয় বুঝতে না পারে, মহান আল্লাহ পাকের আকৃতি প্রকৃতি বা মহান আল্লাহ পাকের অস্তিত্ব অনুভব করতে না পারে, তাহলে তাদেরকে আসলে জ্ঞান গাধা ছাড়া আর কিছুই বলা যায় না। জ্ঞান গাধা বা জ্ঞান প্রাপী ছাড়া আসলে আর কিছুই বোঝা যায় না। যেমন ধরেন আমরা যদি সায়েন্সের ভাষায় যদি ব্যাখ্যা করতে চাই যে একটা জিনিস যেটা আমাদের ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি বিষয়ে সায়েন্সে যে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে যে ইচ্ছা শক্তি বলতে সায়েন্সে আসলে কোনো কিছু নাই। সায়েন্সে ইচ্ছা মানে বিজ্ঞানীদের মতে ইচ্ছা শক্তি বলতে আসলে সায়েন্সে যার কোনো অস্তিত্ব নাই। কিন্তু আসলে কি ইচ্ছা শক্তি তো আছে। আমরা ইচ্ছা শক্তির বলেই বিভিন্ন কাজ করি, ইচ্ছা শক্তির বলেই আমরা বিভিন্ন অ্যাচিভমেন্ট করে থাকি। তো
বিজ্ঞানী আইনস্টাইনকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন? তিনি বলেছিলেন এভাবে যে আপনি যদি আমাকে অ্যাজ এ সায়েন্টিস্ট এই প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে আমি বলবো যে মহান আল্লাহ পাকের অস্তিত্ব বা সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকাটা অসম্ভব। কিন্তু ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি বলবো যে সৃষ্টিকর্তা ছাড়া আমার অস্তিত্ব অসম্ভব। তো এই হচ্ছে অবস্থা। মহান আল্লাহ পাক বলেছেন যে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। তো আমরা যদি জ্ঞান অর্জন করি আর সেই নিদর্শন, সেই আকার ইঙ্গিত, মহান আল্লাহ পাকের আকার ইঙ্গিত নিদর্শন যদি বুঝতে না পারি, তাহলে আসলে আমাদের মানুষ হওয়ার সার্থকতাটা কোথায়? কোনো সার্থকতা নেই। একটা গরু ছাগল যেমন নিজেকে চিনতে পারে না, একটা মানুষ যদি নিজেকে না চিনতে পারে, তাহলে গরু ছাগল আর মানুষের মধ্যে তো আর কোনো তফাৎ রইল না। এই হচ্ছে অবস্থা। আমরা সারা জীবনে যাই করি না কেন, এই ব্যস্ততার ভিড়ে আমরা আসলে ভুলে যাই যে মহান আল্লাহ পাকের অস্তিত্ব, মহান আল্লাহ পাকের সাথে আমাদের কানেকশন সৃষ্টি করতে হবে, মহান আল্লাহ পাককে আমাদের স্মরণে রাখতে হবে, আমাদেরকে তার সন্তুষ্টি অর্জন করতে হবে। ইহ জিন্দিগিতে যদি তাকে স্মরণ না করি, ওই যখন শেষ সময় আসবে, যখন বিপদের দিন আসবে, তখন তিনিও আর আমাদের স্মরণ করবেন না। তো সেটা কতই না ভয়াবহ একটা দিন হবে, যখন তিনি আমাকে চিনবেন না। তো এটাই স্বাভাবিক। যদি আপনি জিন্দিগিতে মহান আল্লাহ পাককে না চিনেন, একটা সময় আসবে যখন তিনি আর আপনাকে চিনবেন না। তো এই হচ্ছে অবস্থা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।